আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 10 মিনিটে কিভাবে আপনি 3টি জামা কাটিং করে ফেলতে পারবেন একদম সহজভাবে। তো এখানে আমি প্রথমে একটি জামা বেছে নিলাম, মাপ অনুযায়ী ভাঁজ করে ঠিক সেমভাবে একই মাপ অনুযায়ী আমি আরও 2টি জামা বসিয়ে নিব। তবে আপনি একসাথে 10 মিনিটে 3টি জামা তখনই কাটতে পারবেন যখন নাকি একজনেরই বা একই বডির মাপ অনুযায়ী 3টি বা 4টি জামা থাকবে। তাহলে আপনি একসাথে উপরে বসিয়ে এভাবে 10 মিনিটের মাধ্যমেই জামা কাটিং করে নিতে পারেন, তাও আবার 3টি জামা বা 4টি জামা। তো এভাবে কাটিং করলে কিন্তু আমাদের সময়ও বেঁচে যায় এবং ঝামেলাটাও কম হয়। তো এরপরে আমি উপরে আরেকটি কাপড়, জামার কাপড় বিছিয়ে ভাঁজ করে বিছিয়ে নিলাম। বিছানোর পর এই মাপ অনুযায়ী সমান করে আমি বিছিয়ে নিলাম। তারপর আমি আরেকটি জামার কাপড়, এর উপরে আরেকটি জামার কাপড় বিছিয়ে নিব। তো এভাবে আমি আরেকটি জামার কাপড় বিছিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এক সাইডে হাতার কাপড় রেখে দিয়েছি এবং এক সাইডে ভাঁজ করে 3টি জামার কাপড় বসিয়ে নিয়েছি। এরপর আমি গলার অংশ চওড়ায় নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ, লম্বায় নিয়েছি 5.5 ইঞ্চি, কাঁধের পাশ নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ এবং হাতার লম্বা নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ। তারপর বডি নিয়েছি 30 ইঞ্চি পরিমাণ, 30 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তারপর আমি দাগ কেটে নিলাম। এরপর মাজার মাপ নিয়েছি আমি 32 ইঞ্চি পরিমাণ, 4 ভাগের 1 ভাগ দাগ কেটে নিলাম এবং আমি গলাটা কাটিং করে নিলাম। এটা যেহেতু পিছনে ছোট গলা হবে তাই আমি পিছনের ছোট গলাটাই আগে কাটিং করলাম, তারপর হাতা কাটিং করে নিলাম। তো এভাবে আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব এবং 1 ইঞ্চি পরিমাণ আমি মাপের থেকেও এক্সট্রা কাপড় 1 ইঞ্চি পরিমাণ রেখে তারপর কাটিং করে নিচ্ছি, যাতে করে সেলাই করার সময় 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা থাকে। তো এভাবে আমি পুরোটা জামা কাটিং করে নিচ্ছি। এভাবে চাইলে আপনারা খুব সহজেই 10 মিনিটেই কাটিং করে নিতে পারেন 3টি জামা। তো এভাবে কিন্তু খুবই ইজি এবং সময় কম লাগে, ভেজালও কম মনে হবে। তো এভাবে আমি সমান করে নিচ্ছি জামাটা। এরপর আমি এটা হচ্ছে পিছনের গলা কাটিং করেছি, তো সামনের গলা হচ্ছে বড়, তাই আমি জোড়ার সাইডগুলো আলাদা করে তারপর আমি সামনের গলা কাটিং করে নিব। তো এভাবে কিন্তু কাটিং করতে গেলে একটু কষ্ট হয়, কারণ অনেকগুলা কাপড় একসাথে যেহেতু কাটতে গেলে কেচির মধ্যে অনেকটা চাপ দিতে হয়, তার জন্য একটু কষ্ট হয়, কিন্তু একটু কষ্ট হলেও খুব তাড়াতাড়ি কাটিং করা হয়ে যায়। তো এখন আমি সামনের গলাটা কাটিং করে নিচ্ছি, পিছনের গলাটা নিচে দিয়ে আমি ভাঁজ দিয়ে রেখেছি এবং সামনের গলাগুলো কাটিং করে নিয়েছি। প্রত্যেকটা জামার থেকে একটা পার্ট করে আমি সরিয়ে রেখেছি এবং আরেকটা পার্ট করে আমি সামনের গলা কাটিং করে নিয়েছি। তো এভাবে আমি একটা গলা ভি গলা দিয়েছি এবং আর 2টি গলা আমি 2 ধরনের দিয়ে দিয়েছি। তো এখন যে এক্সট্রা কাপড়টা রয়ে গেছে তার থেকে আমি হাতা কাটিং করে নিব। তো হাতাটাও সেম এভাবেই একসাথে কাটিং করে নিব। যেই সবগুলো কাপড় ছিল, 3টা জামার কাপড় যেহেতু একসাথেই ছিল, হাতাগুলোও একসাথেই কাটিং করে নিব। তো এখানে হাতার লম্বা দিয়েছি আমি 17 ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় দিয়েছি, বডির অংশ যেহেতু 30 ইঞ্চি 7 ইঞ্চি নিলেই চলবে, মানে বডির 4 ভাগের 1 ভাগ হাতার চওড়া নিলেই চলবে এবং লম্বা নিয়েছি 17 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি পরিমাণ বেশি দিয়েছি, বর্ডারের কাপড় চলে যাবে তাই। তখন আমি মাঝখানে একটা চিহ্ন দিয়ে হাতার কাপড়টা কাটিং করে নিলাম। তো এরপর আমি গলার কাপড়টাও কাটিং করে নিয়েছি সেমভাবেই গলা বসিয়ে। তো এই তো আমার হয়ে গেল খুব সহজেই 3টি জামা কাটিং।